দেখা যায় জি। যে জায়গায় প্রবলেমটা হইছে আমি আলতাপ বাইরে দিয়া শুরু করি। উনি বাড়ির কাজ দিছিল, হ্যাঁ? আলতাপ বাইরে দিয়া শুরু করি। এখানে আমি ভিন্নভাবে শেখানোর চেষ্টা করি, সবাই বুঝেন। এখানে ব্যাকরণের অর্থগুলো আপনাকে আগে বুঝতে হবে, আপনাদের আগে বুঝতে হবে। আমি বলছিলাম যে ৮ নাম্বার ক্লাসটা একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছিলাম আসলে না বুঝতে পারলে একটু কঠিন লাগতেই পারে। আপনি সহজভাবে যদি বুঝেন তাহলে সহজ লাগতে পারে। আপনাকে কি করতে হবে, এখানে অর্থটা বুঝতে হবে। অবশ্যই করতে হবে অর্থে, মানে করতে হবে অর্থে। আইয়া অইয়া হেইয়া দুইটা, এই ব্যাকরণটা ব্যবহার হয়। আপনাকে এইগুলো নিয়ে ভাবতে হবে। আইয়া দুইদা, অইয়া দুইদা, হেয়া দুইদা, এটা কোন অর্থে ব্যবহার হয়? অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয়। এটা আমার শিখা হয়ে গেল। ঠিক আছে? তারপর আমি কি করলাম, এই দুইটাটা দুইটা ব্যবহার করব না, এই যে এখানে দেয়তে ব্যবহার হবে, দেয়তে ব্যবহার করবে, এটা বর্তমান কাল। খায়া দিও, হ্যাঁ, হেয়া দেয় করতে হবে। হেয়া দেশ, খায়া দিও, মগয়া দিও। হুম হুম, ঠিক আছে। আহ, মগয়া দেয়, মগয়া দেশ খাইতে হয়েছিল। ঠিক আছে? হুম। তারপর এই যে দেখেন দেলকয়ো, হুম, খাইতে হবে। ঠিক আছে? তো আপনি এইগুলো নিয়ে মাথা ঘামায়েন না। প্রথমে আপনি শুধু দেইও নিয়ে মাথা ঘামান। দেইওটা বর্তমানকাল। আলতাফ ভাই শুনতেছেন? আপনি জি ভাই, জি ভাই। আপনি শুধু এই দেইও নিয়ে মাথা ঘামান। দেইও নিয়ে মাথা ঘামানোর পরে আপনার দেশীয় দেলকইও চলে আসবে। ঠিক আছে? আপনি এইটা দিয়া বাক্য তৈরি করেন। না আমাকে, ঠিক আছে, সিজাঙে গায়া দিও, বাজারে যাইতে হবে। কোন জায়গায় ব্যবহার করলাম? গাদায়ের সাথে। যাইয়া দিও, বার্ব নেন। এই যে বার্বের লিস্ট আমি দিছি না? জি। হ্যাঁ, ৫০টা কাজ আছে, কিন্তু এই ৫০টা কাজে কিন্তু আপনি ঘুরায় ফেরায় এইগুলাই কিন্তু ব্যবহার করেন কোরিয়াতে। আপনি একদিন একটু হিসাব করে দেখেন তো কোরিয়ানদের সাথে আপনি কয়টা ভার্ব নিয়ে কথা বলেন? মনে হয় না যে ৮-১০টার বেশি কিংবা তার বেশি কথা বলেন, মানে সারা দিনে। এখানে এখানে আপনার যে ২০টা ব্যবহার করা হয়েছে, হুম। গ্রামার যে ২০টা ব্যবহার করা হয়েছে, এই ২০টা যদি আমরা মানে একদম পরিপূর্ণভাবে ইউজ করতে পারি, প্রপার ইউজ করা জানি, তাহলে আমার মনে হয় যে ৮০-৯০% আমরা মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমি ওই এই কথাটাই আমি বলছিলাম, এই যে এই যখন ১ থেকে ১০ পর্যন্ত যখন হয়েছিল, তখনই কিন্তু আমি বলছিলাম যে আপনারা কথা বলতে পারবেন। এখন এই যে ১৫ পর্যন্ত যে ৮ নাম্বার ক্লাসটা, সেখানে আমি আরেকটু ভরসা দিছি যে আপনারা আরেকটু ভালোভাবে কথা বলতে পারবেন। এখন ২০টা পর্যন্ত চলে আসছে, রুহুল ভাই বলতেছেন যে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। আসলেই সম্ভব। কিন্তু আপনাকে কি করতে হবে? অর্থটা এগুলি বুঝতে এগুলি হবে। বারবার এগুলি রিপ্লাই করতে হবে আর কি, বারবার রিপ্লাই করতে হবে। রাইট। আলতাফ ভাই, এই যে এখানে ভাই, নোটটা আছে, এই নোটটা বোঝার চেষ্টা করেন। এই যে নোটটা, আকার ওকার থাকলে আইয়া, অকার স্বীকার স্বীকার এবং যত সব থাকবে তার সাথে অইয়া, হাদা থাকলে হেইয়া, তার সাথে আমরা দেয় ব্যবহার করব। আইয়া দেয়, অয়া দেয়, হেয়া দেয়। ক্লিয়ার? এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই ১১ নম্বর গ্রামারটা সহজে ব্যবহার করতে পারেন, পারবেন। আচ্ছা, ১২-১৩টা তো বুঝি না, এটা আসলে আমি একবারই বুঝি না। বারো আইতাছি তেরোটা আইতাছি আইতাছি ১২-১৩টার ভাই, মধ্যে এক আইতাছি। নম্বর গ্রামার থেকে আমি কয়টা দাগ ফেলেছি একটু বলি। জি। মানে ১ নম্বর গ্রামার দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখছি, আমি একটু বলি শুধু। হ্যাঁ, ১১ নাম্বার দিয়ে, হ্যাঁ বলেন তো। জনন জিগুম গাছদেও, গাছদেও, বুঝি নাই। গাছদেও, জায়গা দেও। হ্যাঁ, গায়া দেয়। ওকে। জনন জিগুম, আমাকে এখন অবশ্যই ঘুমাইতে হবে। আর জনন জিগুম যাইয়া দেও। হ্যাঁ, আমাকে এখন ঘুমাইতে হবে। পুরি বান্ধে যাইয়া দেও, মানে তাহলে আমাদের এখন ঘুমাতে হবে। উরি বামে যায়া দেয়। ওকে। অঞ্জে অঞ্জে মানে অঞ্জে অঞ্জে হলো হুম। কখন। চলুন অঞ্জে বলছে, হাঙ্গুকে, অঞ্জে। চলুন হাঙ্গু গাগো গাগো শিপ হয়ে ওর তো শিপ হইতে গেল। হ্যাঁ হ্যাঁ তারপর হলো ডাংসিন গামিয়ন আনদেও। হ্যাঁ, আপনি যাইলে হবে না। হুম। এই কয়েকটা লিখছিলাম আর কি, হ্যাঁ, এই তো প্র্যাকটিস হয়েছে তো, হয়েছে তো এগুলা। এইভাবে আপনি একটা গ্রামার নিবেন, একটা দিয়ে কয়েকটা বোঝার চেষ্টা করবেন, তৈরি করবেন। আপনি সবগুলা দিয়ে চর্চা করেন না একসাথে, তাহলে কিন্তু হবে না। একটা ধরবেন, ১১ ধরলাম, ১১তে ৪-৫টা লিখলাম। ১২ ধরলাম,
12 দিয়ে লিখলাম, এখন আসি 12-তে। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস যদি শেষ হয়ে যায় 10 মিনিটের জন্য আসবো যদি চাই। অবশ্যই। ওকে ওকে। 12 নাম্বারটা আসি, জিও ইজিও। জি সবাই কি আছে? জিও জিও ইজিও। সবাই আবারও মনোযোগ দিয়ে বুঝি 8 নাম্বার ক্লাসটা। এর অর্থটা কি? নিশ্চিত নিশ্চিত হতে অর্থে। নিশ্চিত আপনি কিভাবে হইবেন? একটা বাংলা কথা বলেন তো। বাংলা কথা বলতে এখানে এখানে কলমটা ছিল। তারপর আপনাকে জানবো বলতেছে যে ভাই কি এটা তো বই না এরকম। জি, বা 30 তারিখে ছুটি আছে না? রাইট কালকে ছুটি আছে, তবে কালকে কি ছুটি আছে রাইট। আবার শিওর হচ্ছে। হ্যাঁ, তো এই হুম যে আমরা নিশ্চিত হওয়াটা বুঝতে পারলাম বাংলা ভাষায়, এখন আমাদের কোরিয়াতে বুঝতে হবে কিভাবে তার ব্যবহার করব। ধরেন আমি বাজারে যাইতেছি, আপনার সাথে আমি বলছিলাম যে রোল ভাই আমি কিন্তু বাজারে যাব 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পর হয়ে গেছে, মানে এখন 2 ঘন্টা গত হয়ে গেছে, এখন আমি বাজারে যাইতেছি। আপনি আমার প্রশ্ন করলেন, দিবু ভাই বাজারে যান, এটা কোরিয়াতে কিভাবে করবেন? বিভূতি সিজনে কাজিও এই তো, এই জিওটা কার সাথে আসছে? আর সাদা গাদার সাথে আসছে। আদার সাথে। গাদা মানে যাওয়া, দা বাদ দিলে তাকে গা, যেহেতু বাদ চিহ্ন নাই সেহেতু জিও, গা জিও। দীপু সাহেব বাজারে যান, এর অর্থটা কি? সিজনে যাচ্ছিল। গা জিও। বাজারে যাইতেছেন নাকি? বাজারে যাইতেছেন নাকি? নিশ্চিত হইলেন। আমি কইয়াম দুশিগান জনে ইয়াগি হাচ্চা নায়ো। এই যে 13 নাম্বার গ্রামার, এক ডিলে 2 পাখি মারতেছি। 13 নাম্বার, জানা বিষয়টা মনে করিয়ে দিতে অর্থে। দুশিগান জনে ইয়াগি হাচ্চা নায়ো মানে কি? 2 ঘন্টা আগে আমি তাকে বলছিলাম না, বলছিলাম। 2 ঘন্টা আগেই তো আমি বলছিলাম। হুম ওয়ে আগে ওয়ে, তো বলছি যাবো যে হ্যাঁ, ওয়ে ইজোবরিয়সো, কেন ভুলে গিয়েছি? হয়ে জুগরিস। হ্যাঁ, হ্যাঁ, ইজো পরিমাণ আন্দেজিও, ভুললে হবে না তো। হ্যাঁ, কিয়োগি ইসয়াজি, মনে রাখতে হবে তো। হ্যাঁ, হুম ওকে। তো 13 নাম্বারটা জানা বিষয়টা মনে করিয়ে দিতে অর্থে ব্যবহার হবে। হুম, ধরেন আহ, আমি আপনার সাথে কথা দিছি যে আগামীকাল রবিবার আপনার সাথে দেখা হইয়া আগে বার্গার খাবো। এখন আগামীকাল রবিবার হয়ে গেছে, ধরেন আজকে রবিবার, আপনার সাথে আমার দেখা হইল, তখন আপনি বলতেছেন ভাই আগে কি আমরা বিরিয়ানি খাবো? দেওয়া হচ্ছে কারবারটা, আমি আপনারে কইছি না কালকে আমি বার্গার খাবো? হ্যাঁ, ওয়াজিয়াগি হ্যাচ্চা নাই উরিনুন মঞ্চে বার্গার মোগল কয়ো, ইয়াগি হ্যাচ্চা নাইও, কথা বলেছিলাম না, ওয়াজিয়াগি হ্যাচ্চা নাইও, ইয়াগি হাদা কি কথা বলা। হুম, আবার আপনার আমি মনে করাই দিলাম রবিবারে যে আমি তো বলছিলাম যে আগে বার্গার খাবো, ইয়াগি হ্যাচ্চা নাইও। কার সাথে ব্যবহার হয়েছে? ইয়াগি হাদার সাথে। ঠিক আছে? ধরেন আপনি এখন আমার সাথে বিরিয়ানি খাইলেন, 3 ঘন্টা মনে করেন ঘোরাঘুরি করলাম। ঠিক আছে? আপনি আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে যাইয়া গিয়া বলতেছেন ভাই ওই বিরিয়ানিটাকে খাওয়া যায়, ওইটা অনেক টেস্ট। তখন কি বলবো? অবশ্যই বলবো আরে সেশিকান জনে হচ্ছে কি বিরিয়ানি মগজ চানায়ও, বিরিয়ানির কোরিয়ান ভাষা হইলো গিয়া ভাত হইলো বুকুম, বুকুম আর কি, বুকুম বা বিরিয়ানি ভাত আর কি এরকম। হ্যাঁ, তো আমি বলবো কি সেশিকান জনে বিরিয়ানি মগজ চানায়ও, 3 ঘন্টা আগে বিরিয়ানি খাইছি না তুমো খুশি পয়, আরো খাইতে চান? আলতাফ ভাই মিউট করেন, আলতাফ ভাই মিউট করেন। ওকে ওকে ওকে, তুমো খুশি পয়, আরো খাইতে চান? হ্যাঁ, ওই রকম খুশি পয় বিরিয়ানি মান, মানে শুধু বিরিয়ানি কেন খাইতে চান? হ্যাঁ, আমি কি বলছি? সেশিগাঞ্জনে বিরিয়ানি মগজ চানায়, মনে করাইয়া দিলাম। গ্রামারটা ধরতে পারছেন? কার সাথে ব্যবহার হয়েছে? হুম মগদার সাথে ব্যবহার হয়েছে। ডিসমিস হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চলে আসবেন, কেমন? জি ওকে, আমরা চলে আসি বিরিয়ানিতে, কেমন?